আজকে সকালটা শুভ সকাল বলে তোমাদের সঙ্গে শুরু করছি, কারণ আজকে সকালটা একটু টাইম পেয়েছি, কারণ আজকে বাবুর বাবা স্কুল নেই, শুধু বাবুর স্কুল আছে। আর বাবু আজকে 2টোর সময় চলে আসবে শনিবার, আর বাবুর বাবা আজকে ছুটি আছে, যার জন্য রান্নাটা করেছি। তবে বাবুর মতো করে দিয়েছি, আর টিফিনে কোনো ঝামেলা ছিল না, কারণ বাবু আজকে কোনো টিফিন কিছু নিয়ে যায়নি, দুপুর 2টোর মধ্যে বাড়ি চলে আসবে বলে। তবে যেহেতু আজকে রাখি বন্ধন, তার জন্য অনেক কিছু রাখি নিয়েছি, আর কিছু রাখি, আর তার সঙ্গে কিছু চকলেট, কারণ ওর স্কুলের বাসেতে বন্ধুরা, স্কুলের ছোটো ছোটো ভাই বোনেরা অনেকগুলো রাখি পড়ায়, তো তার জন্য ও চকলেটগুলো অ্যাডভান্স নিয়ে যাচ্ছে। আগেরবার কী হয়েছিল, পড়ায় একজন পড়াই বলে একটা চকলেট নিয়ে গিয়েছিল, কিন্তু অনেক ভাইরা বোনেরা এসে বাসাতে, স্কুল বাসাতে এসে পড়েছিল, যার জন্য পরের দিন গিয়ে চকলেটটা দিতে হয়েছিল বলে ওর বাবা বললো ঠিক আছে তাহলে আমি ওই বললো যে বাবা আমার অনেকগুলো চকলেট এনে দাও, দিয়ে 20-25টার মধ্যে চকলেট আর কিছুটা রেখে দিয়ে গেলো, বললাম আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে যাই, যদি পরের দিনে তো পড়াই অনেকে, তখন আমি নিয়ে যাবো। আর কিছুটা আমি ওই চকলেট আর তোমার ওই রাখি দিয়ে দিলাম, ওর বাবাকে স্ট্যান্ডে তুলতে গেলো, তারপরে বাজার টাজার করে একবারে ফিরবে। আর আমার মোটামুটি রান্নাটা কিছুটা হয়েছে, মানে 80% হয়েছে, 20% বাকি আছে। ওর বাবা যেহেতু বাড়ি থাকবে, একটা গরম গরম কিছু একটা করে দেবো। আর একটু যাচ্ছি পাড়ার দোকানটাতে, অনেক দিন পর একটু দোকানে বেরোচ্ছি, জানো তো। আসলে আমার কয়েকটা জিনিস দরকার, তোমাদের সঙ্গে শেয়ার করব কি বানাবো। আসলে না আমি সেই চকলেট বানানোর জন্য, জানো তো, চকলেটটা বাবু স্কুল চলে যাওয়ার পরই আমি ভাবলাম একটা চকলেট রাখি টাইপের একটা চকলেট বানাই, যে আমি রান্নাবান্না মুন চ্যানেলে তো তোমাদের দেখে নিয়েছো, আরও 2-3টে বানাচ্ছি। পাড়ার একজন বাধ্যে আসে রাখি, তারকে একটা গিফট হিসেবে চকলেট দেবো, সেই সব করতে গিয়ে আমি একটুখানি, আর আমারও কয়েকটা জিনিস না রান্নাঘরের দরকার ছিল। চুলের একটা এক্সপেরিমেন্ট করব চুল নিয়ে, মানে আমার চুলগুলো খুব উঠে যাচ্ছে, বর্ষাকাল বলে নাকি জানি না, সামনে তো পুজো আসছে। তোমরা অনেকে আমার স্কিন কেয়ার রুটিন চেয়েছিলে, সেরকম রুটিন কিছু আমি ফলো করি না, তবে আমি একটা ফেস প্যাক মাঝে মাঝে ব্যবহার করি, ঘরোয়া ফেস প্যাক। আমি কোনো রকম প্রোডাক্ট ব্যবহার করি না, যে কিনে আনা প্রোডাক্ট ব্যবহার করলাম ফেস মাস্ক হিসাবে, এইসব কোনো কিছু করি না, কোনোদিন ফেসিয়াল করিনি, এটা তোমাদেরকে আজকে আমি ধ্রুব সত্য কথা বলছি। এই করতে করতে দেখো দোকান থেকে ফিরে চলে এসেছি, আর এখন দুপুর 2টো বাজে, বাবু চলে এসেছে, ও হাতে রাখি বেঁধে নিয়ে চলে এসেছে। এবার ও খেয়ে গেছে টিউশনি, 4টে থেকে ও টিউশনি ছিল, শনিবারে পরপর 2টো টিউশনি থাকে। এখন বিকাল 5:30 বাজে, কারণ সন্ধ্যে 6:30 থেকে বাবুর আবার একটা টিউশনে আছে, 5:30 বাজে, 6টা 5-10 বাড়ি চলে আসবে, তাই ঝটপট করে একটা রান্না করছি। আর আমি যে স্কিন রুটিনটা বলতে সেরকম কিছু করি না, হ্যাঁ মুখে 2-3বার ফেস ওয়াশটা দিই মুখে, যখন ওই রান্না করি সকালবেলা ঘুম থেকে উঠে, সেই সব তোমাদেরকে একদিন শেয়ার করব। আর একটা চুলের জন্য কিছু বানাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটার জন্যই সকালবেলাতে ওই মুদিখানার দোকানে, পাড়ার একটা দোকান আছে দিদির দোকান, সেইখান থেকে নিয়ে আনতে গিয়েছিলাম। একটা পাড়ার একটা দোকান আছে, সেখানে তোমার সব পাওয়া যায়, সেই সব নিয়ে এসে মানে মাথার একটা চুলের জিনিস তৈরি করব, পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ওরা যেদিন স্কুল চলে যাবে সেই দিন করতে পারবো, আজকে তো হবে না। আজকাল 2 দিন, মানে শনি রবি 2 দিন, রবিবারটা তো খুবই সকাল থেকে চলে, ক্যামেরা অন করার টাইম পাবো কিনা সন্দেহ। তা চলো ঝটপট করে এবার একটু বাবুর জন্য টিফিন বানিয়ে ফেলি, শুধু বাবুর জন্য না, আমাদের 3জনাকার জন্যই বানাবো, কারণ কি না বাবু স্কুল থেকে ওই টিউশনি থেকে এসে আবার টিউশনি চলে যাবে। ওরা আবার সন্ধ্যে 7টা 6:30 থেকে টিউশনি আছে, 6টা 5-10 বাড়ি চলে আসবে, আবার যাবে রাত্রে 8টা 8:30টায় ফিরবে। এই করে পাড়াতে যারা আছে সেই সন্ধ্যেবেলাতে বাঁধা আসে রাখি। এবার জানি না বাবুর এখন কখন ফিরবে, এই ফিরবে, কখনো কখনো আবার পরের দিনও রাখি বাঁধা। রাখি তো 2-3 দিন ধরে চলে, ধরো আমরা তো দেখি ছোটো থেকে রাখি 2-3 দিন ধরেই চলে। সে যাই হোক, চলো এবার টিফিনটা বানিয়ে ফেলি। টিফিনটা কি বানাচ্ছি জানো তো, বাবু খুব পছন্দের, আর শুধু বাবুর নয়, একবার দুবার বাবুর বাবাকেও খাইয়েছিলাম, বাবুর বাবা খুব পছন্দ করে, তার জন্য ভাবলাম তাহলে আজকে সন্ধ্যেবেলাতে এটাই বানিয়ে ফেলি। যেদিন হাতে সময় থাকে বা কম সময় থাকে, থাকে না, যদি হালকা কিছু খেতে চাই ওরা, হালকা করে কিছু খেতে দাও, বা হালকা, বাবু যেহেতু 2টোর পর এসে ভাত টাত খেয়েছে, তাই টিউশনি 4টের সময় যখন গেল তখন আর কিছু খেয়ে না খেয়েই চলে গেল, বলছে মামি আর কিছু খাবো না, পেটটা ভরা আছে। এবার 5:30টার সময় 6টার সময় ফিরবে, এসে খাবে। এই জন্য আমি একটু দুধ, মিচড়ি গুঁড়ো, লবণ আর একটু ডিম ভেঙে দিয়ে দিলাম, ব্যাস ভালো করে ফেটিয়ে নিলাম, পাউরুটিগুলো ডুবিয়ে বাটার দিয়ে সেঁকে নেবো, হয়ে যাবে ফ্রেঞ্চ টোস্ট। খুব টেস্টি হয়, আর এইটা বানানো খুব সহজ। আর যার জন্য যখনই আমার হাতে খুব কম, মানে সময় বেশি কিছু খাটতে ইচ্ছা করছে না, মানে বেশি পরিশ্রম করতে ইচ্ছা করছে না, ওরা হালকা কিছু খেতে চাইছে, তখন আমি এই ধরনের কিছু একটা বানিয়ে দিই, ঝটপট করে হয়ে যায়। 3জনের জন্য 3-2 করে বানিয়ে ফেলবো, ব্যাস হয়ে যাবে আজকে সন্ধ্যের টিফিন। সন্ধ্যেবেলা যেদিন ওদের 2টো 1:30, আর ওর বাবা তো সেই 1টা 10-15 সময় ভাত খেয়েছে, বাড়িতে থাকলে একটু তাড়াতাড়ি ভাতটা খায়, আর বাবু যেদিন বাড়িতে থাকে না সেদিন তো 2টোর সময় ফিরেছে, তারপর ভাত খেয়েছে, যার জন্য একটুখানি দেরি হয়ে গেল। আর যেটা আমি চুলের জন্য করবো না, ওই কালো জিরে মেথি টেথি দিয়ে সেই তেলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে ব্যবহার করি, যদি দেখি ঠিক কাজ হচ্ছে তবেই তোমাদের সঙ্গে শেয়ার করব, ফালতু তোমাদেরকে শেয়ার করব, তোমরাও এক্সপেরিমেন্ট করতে যাবে, সামনে পুজো আসছে, সব শেষ হয়ে যাবে। আমার এমনি চুল উঠছে প্রচণ্ড পরিমাণে,
আর স্কিন কেয়ার যে রুটিনটা তোমরা সেটা চেয়েছো, আমি অনেকে পাপড়ি চেয়েছো, আর একজন চেয়েছো, তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, সরি কিছু মনে করো না। তা অনেকে চেয়েছো আমি স্কিনের মানে রুটিনটা বলতে আমার সেরকম কিছু নয়। হ্যাঁ, তবে আমি সবসময় জলটা বেশি করে খাই, আর বাইরে খাবারটা খুব কম খাই, মানে খাই না বললে হবে না, খাইও, কিন্তু খুব বাইরে খাবারটা কম খাই। আর হচ্ছে এমনি ঘরোয়া, আমি কোনো কিছু প্রোডাক্ট ব্যবহার করি না যে এই প্রোডাক্টটা ফেস মাস্ক হিসেবে ব্যবহার করলাম, এই সিরাম ব্যবহার করলাম, এই ব্যবহার করলাম, না, আমি কোনো সব কিছু ব্যবহার করি না। একদম ঘরোয়া একটা ফেস প্যাক মাঝে মাঝে ব্যবহার করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, ওপর থেকে একটু মধু আর স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।